হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ ফুটবল ওভার চায়। আমরা অলরেডি ফার্স্ট এপিসোডে ইউরো প্রেডিকশনস নিয়ে কথা বলেছি, যেখানে আমরা গ্রুপ এ বি সি নিয়ে ডিসকাস করেছি। আর আপনারা যদি ওই ভিডিওটা মিস করে থাকেন, তাহলে সেই ভিডিওর লিংক আপনারা এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আর এই এপিসোডে আমরা গ্রুপ ডি ই এফ নিয়ে ডিসকাস করব। তাহলে সৌরিশ দিব্য, লেটস স্টার্ট। গ্রুপ ডি নিয়ে প্রথমে আমরা শুরু করি। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড অ্যান্ড চেক রিপাবলিক। ইয়েস। ইয়েস। তো আমরা ফার্স্টে শুরু করছি ইংল্যান্ডকে নিয়ে। হুম। তো আমার what do I feel that despite the painful denouement for Gareth Southgate at Euros 96, though it remains an iconic Euros for England, for 96 one that was held in England, this England team has best balanced team over the years, with his glitz and glam team led by their star goal scorer Harry Kane, who had a wonderful season. Not only did he score goals, he assisted 14 times for Tottenham on Hotspur, with Yes, scoring yes. 23 goals Yes. as well. Jude Bellingham, who is the youngest player in this tournament, he had a great season with Borussia Dortmund last year, displaying his skills, how strong of a midfielder he is. তো আমি জুড বেলিংহ্যামকেও একটু দেখবো। আর ইংল্যান্ডের শৌরিশ যা বললো, ইংল্যান্ডের স্কোয়াড ডেপথ অসাধারণ আর কি। মানে কাকে ছেড়ে কাকে খেলাবে বলাটা খুব মুশকিল। যবে থেকে গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের টিমের ইনচার্জ হয়েছে, দেয়ার হ্যাজ বিন আ চেঞ্জ ইন মুড আমার মনে হয় খুব। হি হ্যাজ বিন এনকারেজিং ইউথ players like Mason Mount, Ben Chilwell, Phil Foden, Jude Bellingham. As I said, he is the youngest player in the tournament, and of course frontman Harry Kane. তো ইংল্যান্ডের থেকে অনেকটাই এক্সপেকটেশন আমার এই বছর আছে, কারণ লাস্ট ইয়ার ওয়ার্ল্ড কাপেও ইন 2018 ইংল্যান্ডস ফর্ম হ্যাজ বিন ফেনোমেনাল। লাইক ওরা সেমিফাইনাল অব্দি গেছিল। সো এইবারের ইউরোতেও সেই জন্য অনেক এক্সপেকটেশন আছে ইংল্যান্ডকে নিয়ে। আরেকটা প্লেয়ার আই উড মেনশন জ্যাডন স্যানচো, লাইক প্রচন্ড হাইলি রেটেড উইঙ্গার হু প্লেস ফর বরুসিয়া ডর্টমুন্ড অ্যাজ ওয়েল। সো মানে প্রচন্ডই একটা ভালো স্কোয়াড ডেপথ আছে। দেখা যাক, লেটস সি। একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, এই ইংল্যান্ড টিমেও কিছু কিছু প্লেয়ার আছে যারা লাস্ট আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে খেলেছে, আর তারা অলরেডি ইন্ডিয়াতে এসে ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে। স্পেশালি স্যানচো কিছুটা পার্ট খেলেছিল, বাট বাকি আরো ফোডেন এরা খেলেছিল। তো সেই দিক দিয়ে এদের একটা তো যেটা আমরা জানি যে বড় টুর্নামেন্টে ফাইনালে খেলার এদের অ্যাটলিস্ট ইয়াংস্টারদের একটা অভ্যেস আছে এই টিমের মধ্যে। বাট হ্যাভিং সেড দ্যাট আরেকটা জিনিস যেটা আমরা প্রায় ছোটবেলা থেকেই দেখে এসেছি, ইংল্যান্ড স্কোয়াড যে কোনো টুর্নামেন্টে যখনই যায় তারা পুরো স্টাডেড টিম নিয়ে যায়। I mean, each and every tournament, their team has a very good combination of seniors and as well as youngsters. But still, somehow, তারা একটা জায়গা অবধি মানে সেমিফাইনাল বা ইভেন ফাইনাল অবধি গিয়ে তারা চোখ করে ফেলে। তো কি মনে হয় এবারে কি ইউরোতে কি সেরকম কিছু এরা কি আবার চোখ করবে, নাকি ডু ইউ থিঙ্ক লাইক উইথ দিস বাঞ্চ অফ প্লেয়ার্স উই আর কনফিডেন্ট দ্যাট ইংল্যান্ড ক্যান লিভ দ্য কাপ? There are always been a team, a star-studded team. England, people say they are overhyped due to the English media, but I would say there is a bit of an overhype, as this there is also some quality, because Michael Owen, Gerrard, Lampard, John Terry, Beckham, they were also very good players. They are superstars, but they unfortunately couldn't win any trophy for England. So, but I believe this team, under leadership of Harry Kane, Jordan Henderson, and Pickford, and this young bunch of players like Phil Foden, Jordan Sancho, they can bring the cup home in the British Isles. Okay, so moving on, after England, we can see the direct rivals, Scotland. I think this is the oldest fixture. It starts fixture in footballing calendar, because it was held for the first time in 1872. You simply can imagine how old it is, and how fierce the rivalry was between Scotland and England.
But due Exactly. to Scotland's inability to get into big tournaments like in Euros or a World Cup, this what would you say? This rivalry has brought down a bit because the rivalry between England and Argentina are more fierce nowadays than as England and Scotland rivalry. But I would say under the leadership of Andy Robertson, one of the best left backs in the world, who plays for the club, my favorite club Liverpool, yeah, they can spring some surprises. They also have some very good players like Che Adams, so I believe they can go move quite forward. Correct. So, having said that, and moving on, let's go to the next team, that is Czech Republic. So, Czech Republic has also some nice players. So, Shodish, what do you think about the team? I think they are quite buoyant, I would say. They have a very good squad with Thomas Suchek, who people say he's of a granite forehead and a Marwan Fellaini SQ. I would say, with an elbow of a Mario and a Fellaini. But he had a wonderful season for West Ham, I would say. He scored quite a few goals, and he is very hardworking as well. And one of the best players they have is Vladimir Kupal. He was also PFA's player of the team in the team of the players. And I believe he's already delivered solid performance for Slavia Prague before joining West Ham, and also for West Ham he had an excellent 2021 Premier League season. And there Exactly. is also a very decent forward named Patrick Schick, who was on loan last season with RB Leipzig, and after that he joined Bayern Leverkusen, and he had a very good season. And I believe this team can do well, and yeah, I believe Czech teams are quite competitive in Euro tournaments. So, মুভিং অন, আমরা নেক্সট টিমের কাছে চলে যাই, দ্যাট ইজ ক্রোয়েশিয়া। অবভিয়াসলি মানে ক্রোয়েশিয়া, আমরা যেটা দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে, দে ওয়্যার লাইক দি সারপ্রাইজ প্যাকেজ। মানে তারা ফাইনাল অবধি গেছে, তারা ফাইনাল খেলেছে, এন্ড দে ওয়্যার রিয়েলি এক্সাইটিং টু ওয়াচ। এন্ড এবারের ইউরো কাপেও আমরা যেটা দেখতে পাচ্ছি, তাদের টিম অলমোস্ট আনচেঞ্জড হয়ে গেছে। আই মিন, উই হ্যাভ দ্য লাইকস অফ মডরিচ, পেরিসিচ, রেবিচ, কোভাচিচ। I mean, each of them are excellent in their own clubs and in their own positions. And actually, Ah, যেটা আমি দেখেছি ক্রোয়েশিয়া, they actually play very good as a unit. So, Dibbo, what do you think about this entire formation and entire build-up of Croatia? দেখ, ক্রোয়েশিয়াকে নিয়ে কথা বলছি, মদ্রিচকে নিয়ে কথা বলবো না, এটা হয় না। সো সেটাই। ইয়া मतलब আদার 2018 Ballon d'Or winner who has now overtaken Sarna's, I think 134 caps. He's the highest cap player for Croatia now, who will be spearheading the midfield and also captaining the side. And I think he can make a huge difference for the team. মানে for the forwards, মানে ওর যেরকম মানে অ্যাটাকিং তো খেলেই, কিন্তু যখন অপোনেন্ট টিম কাউন্টার অ্যাটাক করে, হি কামস ব্যাক মাচ লাইক কান্টে। So I think Luka Modric, with the help of Kovacic, who just won the Champions League with obviously Chelsea, and Croatia's midfield is the one to watch out for me. Yeah, Like, exactly. So, I think we have come to the end of Group D. So, let's move on to the next group. And now we have Group E. তাহলে গ্রুপ ই তে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্পেন আছে, which is also, I think, one of the tournament favorites. And also, we have another Scandinavian country over here, like Sweden. And also, we have Poland. I mean, পোল্যান্ড বললেই আমাদের মুখে তো একটা নাম অটোমেটিক্যালি চলে আসে, লেভানডস্কি। আর তারপরে আছে স্লোভাকিয়া। সো লেটস জাম্প ইনটু দ্য টিমস, রাইট? তাহলে স্পেন। সো দিব্য, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য বিল্ড আপ ইন স্পেন? Spain, that much like Germany, Italy, which we spoke in the earlier videos, era World Cup এ না থাকলে কিংবা Euro Cup এ না থাকলে the cup looks incomplete, right? তো এক্স্যাক্টলি। স্পেনও আমার মনে হয় ওরকম একটা টিম, আফটার their last Euro Cup win, World Cup win, they have become
one of the constants Mhm. যাকে আমরা বলি to play in this big tournament. They're Their also the three coach, times champion with yeah, Germany as well. yes, they are I think all that is the whatever. highest, right? Highest number of champions in Euro Cup. Yeah, they're three Yes, times yes. both. They are tied with Germany. Odora 1964, 2008, and then Mhm. 2012. তো Mhm. লুইস এনরিকে আমরা জানি বার্সেলোনার কোচ ছিল, and he has achieved a lot in being the coach of Barcelona. And স্পেনে এই রিসেন্টলি ইউরোকাপ সিলেকশনে অনেক কন্ট্রোভার্সি হয়েছে বিকজ দে ডিডন্ট চুজ their like Real Madrid regulars. players. Yes, not only Real Madrid players, but the regulars who were they always there in Spain's squad, and they have gone for a complete youth based Mhm. squad. Many new players who don't have a lot of big tournament experience, they have been selected in the squad. Exactly. Likes of Pedri, like Mhm. who is pretty new. He's 18. He's slender. He's relatively small, and but he just in his first full season with Barcelona, he has become a dominant midfielder for the club, a very important player. So I will be keeping my eye on Pedri. And Gerard Moreno, I want to mention because he had a wonderful season with Villarreal, and Mhm. he is also the newly crowned Europa League winner with the team. So আমার মনে হয় Gerard Moreno, Pedri, with the help of players like Morata. The whole Spanish squad is in quarantine due to the outbreak of COVID in their camp. Mhm. So let's see what the news is comes from their camp. We are not aware of it as of now. After seeing Javi, Iniesta, I could see another player of their stature. I would say is Thiago. He has mesmerized in club levels, but due to injuries, he hasn't reached the heights that he should have achieved. But this is his time because he's the leader of the group, being Mhm. one of the respected players as well as the most experienced player in the group. I believe he would be leading the Spanish La Roja team to greatness, I believe. And one player I will also add that was a very surprise for me was Aymeric Laporte, Mhm. changing Yes, I was international about to ambitions France mention to him. Spain was the talk of Europe all over Europe because he was even in the squad for France, but he never got a chance to play for France in a Yeah. international fixture. So after long, and his as because he was born in the Basque country in Bilbao, and his grandparents were Spanish, he had the chance, so he took it with both hands, and now he would start for the Spanish team in this coming Euros. Exactly. So moving on to the next team, we have Sweden. We have another Scandi country in the tournament with Finland. So Dibbo, what is your take on the team? Fortunately, I've seen Sweden play in the last World Cup when I was there. Mhm. So Oh, I that's have, great. yes, Hmm. I have a You have been there. natural, yes, I have a natural affinity towards the team. Especially, I have followed RB Leipzig and especially Emil Forsberg. তো Mhm. আমার দাই we will be keeping an eye on Emil Forsberg, Lindelof, ম্যানচেস্টার ইউনাইটেডে লাস্ট সিজন খুব ভালো খেলেছে। Mhm. For that matter, Isaac, who had also a great season, the great last season. So this team, if they played together, মনে হয় বড় টিম গুলোকে একটু টক্কর দিতে পারে। তাহলে মুভ অন টু দ্য নেক্সট টিম,
আমাদের কাছে আছে পোল্যান্ড, আর পোল্যান্ড বললে অবভিয়াসলি আমাদের মুখে একটাই নাম আসে, লেভানডস্কি, লাইক প্রলিফিক একদম স্ট্রাইকার ফ্রম বায়ার্ন মিউনিক। আর অসাধারণ লাগে মানে লেভানডস্কি হচ্ছে এমন একজন প্লেয়ার যে হচ্ছে মানে তিন কাঠি চেনে, মানে গোল তার চেনে, হচ্ছে হ্যাঁ, এক তিন কাঠি মানে গোল চেনে, মানে গোল যেটা হচ্ছে চেনে। ফুটবলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে গোল। So he has only one job to do, that is scoring goals, and that is what he does with perfection. So that is why we love Lewandowski so much. So হুম। Poland with Lewandowski is like a threat in this group. So Shorish, what do you think about this? I think Poland has been a decent side for some years now, but there is a transition from their previous team to this team. But they have been ably led, but still by one of the best strikers in the world, Robert Lewandowski. I think he's been phenomenal for the last two seasons. Before that, he was also in a good shape, but for the last two seasons, he has been the best player in the world as well. And but Poland had a disastrous World Cup showing in Russia, and it is difficult to say that their confidence has returned. Poland, even though Poland topped their qualifying groups with a couple of games to spare, but an underwhelming 2021 Nations League campaign had tempted expectations somewhat. I would Mhm. tempered their expectations somewhat. I would say narrowly qualifying victories against Latvia, Israel, and North Macedonia were achieved, but collecting results against the stronger sides in the later tournament, that's I won't. I don't see Poland will win against teams like Italy, Netherlands in particular, and prove to be a far more difficult proposition altogether. তাহলে moving on to the next team, we have Slovakia. Slovakia kicked off the 2020 campaign will be against Poland, and things don't get easier with them. They will then face Sweden before their final game against Spain. But I don't have much expectation from them, but they have quite a few good players like Milan Skriniar of Inter Milan. Then there is also Robert Mack, Duda is there. But Slovakia can enjoy the fact their team has made it to the consecutive European Championship, not at least as 2016 was their first appearances in this competition. But in truth, হুম। the past 2 years have hardly been inspiring for them. Mhm. We So are I forgetting don't one player, Hamsik, yeah, Hamsik is the legendary player, the Exactly. most capped player, and the most highest cap player. goal scorer for Highest goal scorer for Slovakia Napoli. as well. হুম। Exactly. So, Okay. moving on to the next group, and obviously last but not the least, আমার তো মনে হয় এই গ্রুপটা হচ্ছে সব থেকে এক্সাইটিং গ্রুপ ইন দ্য টুর্নামেন্ট, লাইক দ্য cream of the teams in the tournament, like all three of them belong in this group, like group Group of of death. তাহলে সৌরিশ, let us start about Cristiano Ronaldo and Portugal. What do you I think are their chances? Goat. Cristiano Ronaldo is just a goat, I would say. I think he is the greatest player of all time and one of the greatest European players. He and Messi has ruled this footballing fraternity for ages, I would say. It feels like ages. People will say 12, 13 years, but I believe they have ruled over the ages. And Ronaldo is in a hungry mode, I would say. He's just হুম। 5 goals away from Ali Da's record of highest international goals. So he'd be hungry to achieve it in this tournament. And for not only if he scores 5 or 6 goals, not only Portugal will win the cup, and he will also break the record as well. So I believe, and he has a very good team with him. If you see Bruno Fernandes, if you see Bruno Joao Fernandes is Felix, there, João Felix is there, Diego Jota, who had a there is wonderful season with Diego Liverpool. Jota, Bruno uh, Fernandes, the man that transformed Bernardo Manchester Silva. United. Yes. So yeah, they Also, have all, seasoned veteran João Moutinho as well. João Moutinho has been playing with Ronaldo since he started off. Exactly. So, I and they have would also be have excited to see their attack this Euro. No, they have a very good attacking lineup. Darun, It's খুব one of the সুন্দর, খুব fiercest. not সুন্দর, only the খুব attack, সুন্দর. they have a good midfield coupled with a good defense as well. মানে রুবেন আচ্ছা, ডিয়াজ মানে এই Ruben সিজনে Diaz. মানে
স্টেলার ফর্মে আছে, তাদের মধ্যে ফন্টের এক্সপিরিয়েন্স আছে, প্যাট্রিশিওরও এক্সপিরিয়েন্স আছে। তারপরে মিডফিল্ডে তো আমরা অলরেডি জানি মানে ব্রুনো ফার্নান্ডেজ এবারে ম্যানুয়েল লাস্ট দুটো সিজন ধরে মানে খুবই ভালো ফর্মে আছে। সো ইটস নট অনলি দি অ্যাটাক, পুরো টিমটাই পুরো এক্সাইটিং উইথ দেয়ার ডিফেন্স অ্যাজ ওয়েল। Rightly said, Rishi J. Portugal has abundant of talent. Not only with Cristiano himself is there, he's the god of football to me. The way amount of hard work he puts in, he deserves all the success, I would say. ফাইনালিস্ট কি বলিস? ফাইনালে যদি ওঠে, আমার যেটা হয়েছিল মানে লাস্ট টাইম যখন ফাইনালে উঠেছিল তখন অবভিয়াসলি ওরা উইন করেছিল, কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো পুরো ম্যাচটা খেলতে পারেনি, 27 মিনিটস খেলে ইনজুরিতে বেরিয়ে গেছিল। তো এবারে যদি ফাইনালে ওঠে, আমরা সবাই চাই রোনাল্ডো ফাইনাল গোলটা দিক, তারপরে কাপটা নিক। সো হ্যাভিং সেড দ্যাট, মুভিং অন, উই হ্যাভ ফ্রান্স। আর ফ্রান্সকে নিয়ে আর মানে কি বলবো, মানে দে আর লাইক দি কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, অ্যান্ড their team, their bench strength, their মানে their forward, their midfield, their defense, everything is awesome. মানে আর যেটা সব থেকে বড় যেটা আমরা দেখতে পাচ্ছি, বেনজিমা এত বছর পরে ফ্রেঞ্চ স্কোয়াডে আছে। বেনজিমার লাস্ট সিজন ইন রিয়াল ম্যাড্রিড ওয়াজ স্টেলার, ওয়াজ অসাম, এন্ড হি হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল। এন্ড এটা আমার দেখে, আমাদের সবারই দেখে খুবই ভালো লাগছে যে বেনজিমা হি আলটিমেটলি গট রিওয়ার্ডেড টু বি আ পার্ট অফ দ্য ফ্রেঞ্চ স্ট্রাইক জোন। তো বেনজিমার সাথে অবভিয়াসলি আমাদের এক্সাইটিং ট্যালেন্ট আছে এখানে এমবাপে, মানে এমবাপের স্পিড, অ্যাথলেটিসিজম, গোল স্কোরিং এবিলিটি ইজ লাইক এ ট্রিট টু ওয়াচ। আর সত্যি মানে এই টিমে কাকে ছেড়ে কাকে বলবো, কান্তে ইজ লাইক মাই ফেভারিট। মানে কান্তে এবারে যা এই সিজনে যা খেলেছে, মানে সে যদি ব্যালন ডিওর যদি পেয়ে যায়, আই ওয়ন্ট বি সারপ্রাইজড। হোয়াট ডু ইউ সে দিব্য? হ্যাঁ মানে কান্টে, আই এম রুটিং ফর কান্টে টু। Not only Kante, মানে French squad is one of the complete squads in this tournament, with the likes of Kylian Mbappe, who is the one of the most highly rated youngsters of this generation. Kingsley Coman, they can easily go to the finals, I feel. Yeah, their coach Didier Deschamps manages France, and he's also the third person to win World Cup both as a player behind Mario Exactly. Zagallo and Franz Beckenbauer. ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট টিম, অ্যানাদার এক্সাইটিং টিম। মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে গ্রুপ এফ, আমরা যেই ম্যাচগুলো আমরা কোনো টুর্নামেন্টে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে এক্সপেক্ট করি, সেই ম্যাচগুলো আমরা গ্রুপ লেভেলে দেখতে পারবো। মানে গ্রুপ এফ এর স্ট্রাকচারটাই এরকম। মানে পর্তুগাল ভার্সেস ফ্রান্স আমরা লাস্ট দেখেছিলাম ফাইনালে, জার্মানি ভার্সেস ফ্রান্স এসব ম্যাচ আমরা জেনারেলি আমরা সেমিফাইনালে দেখি কোনো। তো সেইখানে এই একটা গ্রুপের মধ্যে এই ম্যাচগুলো দেখতে পারবো, তো ইট উইল বি রিয়েলি এক্সাইটিং। তো কামিং টু শুরু থেকে বিং, এক্সাইটিং। শুরু থেকে এক্সাইটিং। অ্যান্ড কামিং টু জার্মানি, আমার মানে জার্মানি, আই মিন সি দে আর অলসো লাইক লাইক প্রত্যেকটা বড় টুর্নামেন্টে দে আর লাইক ওয়ান অফ দ্য হেভি ওয়েটস, দে আর লাইক অলওয়েজ লাইক দি প্রাইম ফেভারিটস। লাইক ওয়ার্ল্ড কাপ যদি দেখি, ইউরো কাপ যদি দেখি, আই মিন দে হ্যাভ অলওয়েজ বিন দেয়ার, দে হ্যাভ সেট দেয়ার ওন স্ট্যান্ডার্ড। আর ইভেন এই টিমেও যেটা দেখছি, along with the experienced talents like Muller, we also have some young talents like Havertz, and we also have Gnabry. আর তার সাথে আমাদের ক্রুজ আছে, মানে ক্রুজেরও যেরকম এই সিজনে পারফরমেন্স খুবই ভালো ছিল। হ্যাঁ অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স লিগের পরের দিকে একটু পারফরমেন্সটা একটু কিরকম লাগছিল, বাট জেনারেলি ইন দ্য এন্টায়ার সিজন ক্রুজের পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছিল। দেন উই অবভিয়াসলি মানে he's consistent throughout, is মানে ওই consistent. দু তিনটে ম্যাচ একটু ফর্ম ডিপ হলেও he's always Consistent. back. And he is always called like a sniper, and there is a reason why he is called that. মানে ক্রুসের যে টেলিপ্যাথিক যে passes from the long range আর সেই যে সেট পিসেস, it's like a treat to watch. অসাধারণ। তারপরে স্পেশালি মানে দেবার আমার জন্য কাই হ্যাভার্টস, মাই কাই হ্যাভার্টস, ইজ অন কাই হ্যাভার্টস। হি ইজ মানে খুব ট্যালেন্টেড একজন ইয়াং প্লেয়ার, আর মানে হি হ্যাজ আ টাফ স্টার্ট। দেবার চেলসিতে লাস্ট সিজনে হি হ্যাজ আ টাফ স্টার্ট, বাট হি হ্যাজ বিন রিডিমিং হিমসেলফ। সো লেটস সি, হয়তো ইউরোতে ফাইনালি হি ব্রেক্স দ্য শেল
and comes out as a star. আমার মনে হয় even though he had a tough start but still like after giving the only scoring goal in the Champions League final, I think Havertz would be like brimming with confidence. মানে ওর Yes, এখন কনফিডেন্স আছে, ও ইয়াং huge আছে, হিউজ confidence কনফিডেন্স boost. পাবে ওটা একটা। আর আর অবভিয়াসলি আমরা এবারে সিটিতে এবারে গুন্ডোগানের পারফরমেন্সও দেখেছি, মানে অসাধারণ। লাইক যেরকম সিটির মাঝখানে যেরকম ডিব্রুইন যখন ইনজিওর্ড হয়েছিল তখন যে মানে গুন্ডোগান তার যে জায়গাটা ফিল আপ করেছিল, মানে আমাদের ডিব্রুইনের যে অ্যাবসেন্সটা সিটিতে সেটা গুন্ডোগান তখন বুঝতে দেয়নি। হি ওয়াজ সো Hmm. এক্সাইটিং ইন হিজ পারফরমেন্স। সো সৌরিশ, And হোয়াট ইজ ইয়োর টেক? I think Gundogan is a key cog in German midfield, not only for Exactly. Germany, for also for the midfield. He's been a top player ever since he started playing for Borussia Dortmund under Jurgen Klopp. আমি বলবো he has evolved into a great box-to-box midfielder. But the surprise here was for Germany, I would say, Joachim Low recalling Matt Hummels, Thomas Muller. After he said that their career for international careers were over, then again they were recalled. That was quite a surprise for me to recall them in the 26-man 11, and I believe they both will start in the first fixture they have. But this year around, I don't think they are favorites, pre-tournament favorites like France and other teams are. But you can't write off Germany. So moving on to the next team, Hungary. So Shorish, what is your take on the team? And যেটা আমার যেটা এখানে একটাই প্রশ্ন, যে এই গ্রুপে এত বড় বড় হেভিওয়েটস, we have Germany, we have Portugal, we have France. So how much chances does Hungary have in order to finish second or third in this group? Very slim, very Very slim, slim. very slim. Ve- I'm so sorry, Hungary, but probably next year, next Euros. But this year, very unfortunately, they have been placed in the wrong group. Though they have quite a few good players like Peter Gulaschi from RB Leipzig is there. There is a very good player, Ronald Salai, Adam Sazlai from Mainz. But I don't see they have the team to go to the next round. তাহলে আমাদের মোটামুটি গ্রুপস নিয়ে ডিসকাশন শেষ হয়ে গেল। এখন আমরা যেটা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে গ্রুপ প্রেডিকশন। তাহলে আবার Prediction আমরা সেই time. প্রেডিকশন টাইম। তাহলে আমরা Exactly, the সেই prediction time. এক্স্যাক্টলি তাহলে আমরা সেই আবার সেই ইউএফআর যে অ্যাপটা আছে সেটাতেই আমরা চলে যাব। সেটাতে আমরা আমাদের প্রেডিকশনস দেবো। আপনারাও বলবেন যে আমাদের প্রেডিকশন, অবভিয়াসলি আপনাদের অন্য মত থাকবে, তো আপনারা সেটা কমেন্ট করবেন। সো লেটস গো। তাহলে গ্রুপ ডি তে কে ফার্স্ট হতে পারে? টেল মি, বিফোর England. সৌরি। England. ইংল্যান্ড, England, overwhelming অবভিয়াসলি। favorites. For me, আচ্ছা, it's ক্রোয়েশিয়া it, কি কোনো কারণে ফার্স্ট হতে পারে? হোয়াট ডু ইউ থিংক? see that There are England chances. there are chances. Croatia is a Chances good team. করেছে। Last World Cup এও খুব ভালো খেলেছে. For me, ইংল্যান্ডকে it should বিটও be করেছে। ইংল্যান্ডকে বিটও করেছে, বাট দিস ইয়ার আই ফিল এটা সব বছরই থাকে, বাট আই ফিল ইংল্যান্ড হ্যাজ আ গুড স্কোয়াড ডেপথ, দে আর আ কমপ্লিট টিম। সো ফর মি ইট উইল বি ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, Scotland, and then Czech Republic. সৌরিশ, ডু ইউ ডিফার উইথ দ্যাট? England, Croatia, Czech Republic, Scotland. Because I believe Czech Okay. Republic is a big team in Euros. They have a very good record. তো আমার মনে হয় চেক রিপাবলিক করতে পারে, আর এই টিমটা বেশ কোহেসিভ। সো চেক রিপাবলিক 3, দেন স্কটল্যান্ড 4। তাহলে আমরা এবারে গ্রুপ ই তে আসি। গ্রুপ ই তে who can be the first? Spain, do you think they will be ending up in first? What do you guys say? I feel for me it will be Spain, Sweden, Poland, and then Slovakia. Okay, so even I also somehow agree with Spain,
Also, like looking at their recent performance, I am exactly not sure, but still, মানে একটা benefit of doubt তো দেওয়া যেতে পারে। তো Hmm. আমার মতে স্পেন, I হ্যাঁ, think we can keep I it on believe first. this would be the most surprising group of all. হুম। yes, yes, I yes. do Exactly. believe there is a very surprising group of all, even though Spain Because is a giant, but I don't think they are a very young side. নেক্সট আফটার স্পেন কি মনে হয় সেকেন্ড থার্ড ফোর্থ কে কে হবে? Sweden, বলা খুব মুশকিল। Sweden. হুম। সুইডেন, মাই পিক ইজ সুইডেন। My pick is ওকে, also Sweden. Then সুইডেন। Poland, then Slovakia. সুইডেনের একটা জিনিস আমরা মনে হয় আগের বারে মিস করে গেছি, সেটা হলো গিয়ে জলাটান। মানে সুইডেন মানেই আমরা যেটা জানতাম জলাটান, Hmm. এইবারে অবভিয়াসলি They are টুর্নামেন্টে নেই। missing. They are missing their talisman. Means that was very এক্স্যাক্টলি, unfortunate. ট্যালিসম্যান কথাটা মনে আন্ডারস্টেটমেন্ট। মানে আমি যখন সুইডেনে ছিলাম তখন আমার মনে আছে সুইডেনে ইভেন যে স্ট্যাম্পস বেরোয় না, সেই স্ট্যাম্পে Hmm. পর্যন্ত জলাটানের ছবি থাকে। দে ওয়ারশিপ Exactly. জলাটান। হি মানে হ্যাজ আমাদের যেরকম আ রজনীকান্ত। সার্টেন ব্র্যান্ডিং। হ্যাঁ, 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 হ্যাঁ। Exactly. He's a এক্স্যাক্টলি, brand Yes. altogether. ব্র্যান্ড। He is a brand. Yes. So তাহলে next is Poland. Poland. পোল্যান্ড, সবাই একসাথেই বললো পোল্যান্ড। Hmm. গো লেভানডস্কি। অ্যান্ড দেন And স্লোভাকিয়া। Slovakia. Slovakia. ওকে, ওকে, তাহলে এই গ্রুপটা মনে হয় আমাদের এখন প্রেডিক্ট করাটা মানে সত্যি খুব এখন ডিফিকাল্ট ব্যাপার। For me, it is France, Portugal, Germany, and then Hungary. Like I ওকে, can say I can say from like last will be Hungary, and then anything can এইটা যদি happen Yeah. between অ্যাকচুয়ালি one, এই two, three. গ্রুপে আনলাইক Last আদার থেকে গ্রুপস, start করা আমাদের উচিত। এই গ্রুপে আমরা লাস্ট থেকে স্টার্ট করা উচিত, কারণ লাস্টেরটা হ্যাঁ। মোটামুটি কনফার্ম। ফার্স্ট আমিও দিব্যর সাথে মোটামুটি একমত যে আই থিঙ্ক ফ্রান্স ক্যান বি দ্য ফার্স্ট ইন দিস গ্রুপ। কারণ ফ্রান্সের যে মোটামুটি যে ওদের কনসিস্টেন্সি দেখি, আর ওদের যে মোটামুটি দে প্লে অ্যাজ এ টিম যে ব্যাপারটা আছে, লাইক এনিওয়ান ক্যান পুট দেয়ার হ্যান্ডস আপ অন আ গিভেন ডে অ্যান্ড ডেলিভার ইন প্লেস অফ আদার্স। সো সেই জিনিসটা ফ্রান্সের মধ্যে খুব ভালোভাবে দেখা যায়। সো ইভেন আই অলসো থিঙ্ক ফ্রান্স। সো শোরিশ, ডু ইউ ওয়ান্ট টু ডিফার অন দ্যাট? ডু ইউ থিঙ্ক ইটস পর্তুগাল ইনস্টেড অফ ফ্রান্স? Portugal. Portugal. পর্তুগাল মনেই হচ্ছিল। বাট Portugal. কি করা যায়, মানে আমাদের তো মোটামুটি মেজরিটি ভোট, যেহেতু আমরা তিনজনের মধ্যে দুজন ফ্রান্স বলছি, তো আনফরচুনেটলি সরি আমরা আপাতত ফ্রান্সটাই এখন ওয়ানে হুম। রাখছি। Hmm. But But originally আর কিন্তু পর্তুগালই হবে। Portugal will top the group. ওকে, ওকে, ডান। Portugal will Portugal top will the go group. through, go through. Germany would be second. France will be third. তাহলে সেকেন্ড তাহলে পর্তুগাল রাখছি, আর থার্ড তাহলে অটোমেটিক্যালি আই থিঙ্ক জার্মানি। হ্যাঁ, Germany Yes. third হবে। হুম, I believe Germany would be third, I guess. ইভেন আই অলসো বিলিভ সো। Hmm. ওকে, তাহলে আমাদের মোটামুটি গ্রুপের প্রেডিকশন শেষ। 2016 থেকে যেটা আমাদের নতুন নিয়ম এসছে, যে আমাদের ফাইনাল যে লাস্ট যে থার্ড প্লেস যে টিমগুলো আছে তাদের মধ্যে যে প্রথম যে চারটে টিম তারা পরের নকআউটে কোয়ালিফাই করে। তো আমাদের এখানেও সেটা প্রেডিক্ট করার চান্স আছে এই ইউরো অ্যাপে। তো লেটস স্টার্ট উইথ দ্যাট। তো আমার মতে এখানে প্রথম চারটে টিম যেটা হতে পারে, অবভিয়াসলি মাই হার্ট উইল ফার্স্ট গো আউট টু জার্মানি। তারপরে জার্মানির পরে জাস্ট I really love Lewandowski and I would really love Poland into the next round. So I will go with Poland. তারপরে পোল্যান্ডের পরে আই অলসো লাভ দ্য টিম লাইক ইউক্রেন। মানে ইউক্রেন ইউরো কোয়ালিফায়ারে ভালো খেলেছে, কিন্তু আমি চাই যে সেই জিনিসটা ওরা কন্টিনিউ করুক। সো আই এম গোয়িং উইথ ইউক্রেন। অ্যান্ড অলসো দ্য ফোর্থ টিম, আই রিয়েলি লাভ সুইজারল্যান্ড, সো আই এম সিলেক্টিং সুইজারল্যান্ড। সো শৌরিশ, হোয়াট ডু ইউ সে? আমরা কি চেঞ্জ Yeah, করতে পারি এখানে? আমার এখানে মনে হচ্ছে চেঞ্জ যেটা করতে পারি সেটা সুইজারল্যান্ডের জায়গায় চেক রিপাবলিক, বিকজ চেক রিপাবলিক has performed admirably well in Euros, whether it's the Nedved's team or others team like Milan Baros was there and all these players were there, Jan Koller was there. So আমি expect করছি Czech Republic will qualify for the next round. ওকে, দিব্য, হোয়াট ডু ইউ সে? আই ফিল মানে ইউক্রেন যদিও ইউরো কোয়ালিফায়ার্সে খুব ভালো খেলেছে,
I think for me, Russia, I would like Russia to go to the next round. So Russia in place of Czech Republic, Ukraine, Ukraine, Ukraine. Okay, Ukraine. so Russia, we'll go with Russia. ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের গ্রুপ প্রেডিকশন আর ফাইনাল থ্রি প্রেডিকশনের এন্ডে চলে এসেছি। সো ওভার টু দিব্য। সো দাগেন, এইগুলো জাস্ট আমাদের প্রেডিকশন। আপনারা যারা দেখছেন, আপনারা নিজেদের প্রেডিকশন আমাদের কমেন্টসে জানাতে পারেন। আর এইটা জাস্ট আমাদের সেকেন্ড ভিডিও, সো প্লিজ ফিল ফ্রি টু সাজেস্ট হোয়াট উই ক্যান ডু টু ইমপ্রুভ। সেটাও আপনারা কমেন্টসে দিতে পারেন। প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, and it will really encourage us to make more videos like these. এক্স্যাক্টলি। In anything else that I've missed, Rishi Shorish? এক্স্যাক্টলি, No. মানে আমারও একই মত। মানে আপনারা সবাই এই ভিডিওগুলো দেখুন। আর অবভিয়াসলি আমাদের এটা প্রথম প্রচেষ্টা, দিস ইজ জাস্ট আওয়ার সেকেন্ড ভিডিও। আমাদের কিছু ভুল যদি থাকে তাহলে আপনারা সেটা পয়েন্ট আউট করুন, আপনারা আমাদেরকে বলুন, আর আমরা অবভিয়াসলি সেটা আমাদের পরের ভিডিওতে সেটা রেকটিফাই করার চেষ্টা করব। আর অবভিয়াসলি আমরা যেসব প্রেডিকশন করছি, যেসব আমরা ওপিনিয়ন্স দিচ্ছি, আপনারা সেই আপনাদের নিজেদের ওপিনিয়ন্স, আপনাদের প্রেডিকশন সেগুলো শেয়ার করুন। অ্যান্ড অবভিয়াসলি প্লিজ সাপোর্ট আস। Please like button. Okay, it's here, and subscribe button is here. Saying Okay, that thank you we are everyone. going to end the second part of our prediction video, and that's that. Thank you for watching. Good night, guys. It's Good been night. great. Good night. And here Good we night. are Good night. signing off from Football Over Chai.